ভৌতিক ট্রেনের শেষ যাত্রা। রাত তখন 12টা। শান্তিপুর স্টেশনে পুরোপুরি অন্ধকারে ডুবে আছে। স্টেশনের কুঁড়েঘরে স্টেশন মাস্টার ছাড়া আর কেউ নেই। আমি অভি বাড়ি ফেরার জন্য শেষ ট্রেনের অপেক্ষায় বসে আছি। হঠাৎ স্টেশন জুড়ে ভয়ানক ঠান্ডা নেমে এলো। কুয়াশার ভিতর থেকে একটা উৎকট আওয়াজ, চাকার ঘর্ষণ, হুইসেলের করুণ সুর। অচেনা একটা ট্রেন ধীরে ধীরে এসে থামলো। ট্রেনটা এত পুরনো, যেন 100 বছর আগের। জানালাগুলো ভাঙাচোরা, কামরার রং চটে গেছে। ভিতর থেকে ভেসে এলো চাপা কান্নার শব্দ। অদ্ভুত আকর্ষণে পা এগিয়ে গেল। উঠে পড়লাম। ট্রেনের ভিতরে বসা মানুষেরা কেমন যেন ছায়াময়। তাদের মুখ নেই, শুধু ফ্যাকাশে অবয়ব। হঠাৎ আমার সামনে এক বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো। তার চোখে অশ্রু। ফিসফিসিয়ে বলল, আমাকে সাহায্য করো, আমি হারিয়ে গেছি। ভয়ে দম বন্ধ হয়ে আসছিল। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। মনে হলো যেন ট্রেনটা বাস্তব পৃথিবী ছেড়ে অন্য জগতে যাচ্ছে। মেয়েটা হঠাৎ কেঁদে বলল, যদি এখানে না নামো, আমরা তোমাকে নিয়ে যাব। চিৎকার করে দৌড় দিলাম। একটা খোলা দরজা খুঁজে কোনোভাবে লাফ দিয়ে নিচে পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি স্টেশনের বেঞ্চে পড়ে আছি। স্টেশন মাস্টার আমার পাশে দাঁড়িয়ে। তিনি ধীর গলায় বললেন, আজ থেকে 25 বছর আগে একটা ট্রেন দুর্ঘটনায় এখানে ডুবে গিয়েছিল। এইসব আত্মারা এখনও ফিরে আসে। তুমি ভাগ্যবান ছেলে। পিছনে তাকিয়ে দেখি ট্রেনটা ধোঁয়ার মতো মিলিয়ে গেছে, আর বাতাসে ভেসে আসছে সেই ছোট্ট মেয়ের ফিসফিস, আমাকে সাহায্য করো।